সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে মক্কায় 10 বছর মার খেয়েছেন। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন। এই 3 বছরে বিশ্ব নবীর উপরে ওই রকম অত্যাচার হয় নাই, কারণ প্রকাশ্যে দাওয়াত না দেওয়া পর্যন্ত প্রকাশ্যে কোনো বিরোধিতা মুসলমানদের উপরে হয় নাই। যখন আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত মানুষের কাছে মক্কায় পৌঁছাতে লাগলেন, আল্লাহর নবী কি মক্কার ক্ষমতা দখল করার জন্য দাওয়াত দিয়েছিলেন? কি বলেন? মক্কার ক্ষমতা দখলের জন্য দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান তারা কি মেনে নিয়েছিল? বলেন, কি মেনে নিয়েছিল? তারা মেনে নেয় নাই। কারণ তারা ভেবেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যেই দাওয়াত পেশ করেছে, এই দাওয়াত যদি মক্কার মানুষ গ্রহণ করে নেয় তাহলে তাদের মসনদ আর থাকবে না, তাদের ক্ষমতা আর থাকবে না। এজন্য তারা চেয়েছিল মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে তাদেরকে শেষ করে দেবে। কিন্তু শেষ করে দিতে পেরেছিল? কি বলেন? শেষ করতে পেরেছিল? কারণ এই কোরআনের মালিককে, জোরে বলতে হবে, কোরআনের মালিককে। ওই আল্লাহ তাআলা বললেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করতে চায়, আমার কোরআনকে নির্বাপিত করতে চায়, কিন্তু আমি আল্লাহ আমার কোরআনকে, কোরআনের আলোকে আমি জ্বালিয়ে রাখবো। কে জ্বালিয়ে রাখবেন? বলেন, কে জ্বালিয়ে রাখবেন? আল্লাহ কি ফেরেশতাদেরকে দিয়ে জ্বালাবেন নাকি? কাদেরকে দিয়ে জ্বালাবেন? বলেন, কাদেরকে দিয়ে জ্বালাবেন? আল্লাহর কোরআনের অনুসারী যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এই বীর মুজাহিদদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে পৃথিবীতে জ্বালিয়ে রাখবেন, জাগিয়ে রাখবেন। সেই আন্দোলনের কর্মী হিসেবে সাহাবীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে না হয় নাই? বলেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছে না হয় নাই? সম্মানিত ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, ওই রাষ্ট্রের সংবিধান কি ছিল? জোরে বলেন, সংবিধান কি ছিল? এই কোরআন দিয়ে বিশ্বনবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সেই রাষ্ট্রে কোনো সন্ত্রাস ছিল? সেই রাষ্ট্রে কোনো চাঁদাবাজ ছিল? সেই রাষ্ট্রে কোনো বদমায়েশের অবস্থান ছিল? সব দূরীভূত হয়ে একটা সোনার সমাজ মদিনায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যদি বাংলার জমিনকে আমরা সেই সোনার সমাজ তৈরি করতে চাই, তাহলে বাংলার সংসদে আল কোরআনকে পাঠানো লাগবে। যারা বলেন ঠিক কিনা? কোরআনের আইন এজন্য তারাই চায় না যারা টেন্ডারবাজি করে। কোরআনের আইন তারাই চায় না যারা জনগণের গম মেরে দিয়ে বড় লোক হয়। কোরআনের আইন তারাই চায় না যারা সমাজে ঘুষ লেনদেন করে। কোরআনের আইন তারা চায় না যারা বাংলার জমিনে সুদের ব্যবসা করে। আমরা কি এদের দেখে ভয় পাই? আমরা কি এদের দেখে ভয় পাই? বাংলাদেশে যে কোনো শক্তি কোরআনের বিরুদ্ধে দাঁড়াক লাগানো, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে, মাল দিয়ে এই জমিনে সংগ্রাম করতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, আল কোরআন চালু করো, সকল বিধান বাতিল করো, আল কোরআন চালু করো। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার পরবর্তী বক্তা এসে গেছেন। এরপর প্রধান
মুফাসসির আসবেন, সময় কম, কারণ 4:15 সম্ভবত আসরের নামাজ। এজন্য আর আমি কথা বললাম না, যেহেতু মেহমান এসে গেছেন। যতটুক কথা বলেছি, এই কথাটুকের মূল সারমর্ম হচ্ছে আমাদের জীবন বিধান ও চাল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন এসেছে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের বিধান যতদিন বাংলার জমিনে চালু না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যেতে হবে। কে বলেছেন? সূরা আনফালের 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পৃথিবীর যত ফিতনা আছে, মানব রচিত মতবাদ আছে, এইটা যতক্ষণ মূলোৎপাটন না হবে এবং আল্লাহর দ্বীন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাও। আমরা কি সেই লড়াইয়ে, সেই সংগ্রামে, সেই জিহাদে সক্রিয় অংশগ্রহণ করতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।